গুড মর্নিং বন্ধুরা, আমি রুবি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তার নতুন একটা সকাল নিয়ে আবার তোমাদের সামনে এসে উপস্থিত হলাম। তো সকালে দেখতেও পাবে তোমরা আমি হেঁটে এসে কীভাবে এক্সারসাইজ করি। তো যেহেতু আমার সুগার আছে, থাইরয়েড আছে, ইউরিক অ্যাসিড আছে, মোটামুটি আছে সব, তো সেগুলোর জন্য আমাকে এক্সারসাইজ করি, হাঁটাচলা করি, খাওয়া দাওয়া কন্ট্রোল করি। তো এগুলো আমার শরীরকে আমি একটু যত্ন নিই, কারণ এগুলো যত্ন না নিলে আমার শরীরটা দিন দিন অসুবিধা হয়ে যাচ্ছে। মাঝে আমার দুটো অপারেশন হয়েছে, 2023 সালের মধ্যে আমার দুটো অপারেশন হয়েছে। তো ডাক্তার বলেছে নিজেকে যত্ন নিতে, তারপর আমি যত্ন নিয়েছি, কিন্তু এটা হয়ে গেল দুটো অপারেশন। তো সেই কারণে আমি নিজেকে সুস্থ রাখার জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে আমি হাঁটতে যাই, হেঁটে এসে এক্সারসাইজ করি। তারপর আমার নিয়মিত ওষুধগুলো খাই, থাইরয়েড ওষুধ খাই, আমি সুগারের ওষুধ খাই না, আমি নিজে কন্ট্রোল করি। ডাক্তার বলেছে নিজে কন্ট্রোল করলে সুগার কন্ট্রোল থাকে। তো আশা করি আমার সুগার কন্ট্রোলেই আছে, কিন্তু যেই একটু মিষ্টি খাওয়া, একটু বেশি ভাত খাওয়া বা বেশি নিমন্ত্রণের বাড়ি খাওয়া হলে সুগারটা আমার বেড়ে যায়। তো এগুলো আমি আর বাড়তে দিই না, তো কন্ট্রোল যতটা পারি আমি কন্ট্রোল করি। তো চলো, আজকে একটা নতুন ব্লগ আবার শুরু করছি, সাথে থেকো। এই ঝাঁটাটা দিয়ে আমি ঝাঁ দিচ্ছি, আমি ঝাঁটার বালুন দিয়ে ঝাঁ দিতে পারছি না, তো সেই জন্য এই ঘরের ঝাঁটাটা দিয়ে ঝাঁ দিচ্ছি। এটার বয়স না হলো 4 বছর হয়ে গেছে, তো এটা দিয়ে আর ঘর ঝাঁ দেওয়া যায় না। নতুন আমি একটা কিনে এনেছি, তাই এটা আমি বাইরে ইউজ করছি, বাড়িতে ঝাঁট দেবো। এই ফুল সব গোলাপ গাছটা গরমকালে একটু ছাওয়ায় রাখতে হয়, তাই গোলাপ গাছটা একটু ছাওয়ায় নিয়ে আসলাম। প্রচণ্ড রোদে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, নিয়ে আসলাম। গাছ আগে আমার অনেক ছিল, সব গাছ আমি একে তাকে দিয়ে দিয়েছি, জায়গা রাখার জায়গা নেই। যে কটা রেখেছি যত্ন করা সে রেখেছি। ওদেরকে আরেকটা গাছ নিয়ে আসছি, দেখো এই গাছটার গাছ বেশি রোদে রাখা যাবে না, তাই এখানে রাখলাম। রাখলে এই গোলাপ গাছটা গাছ ফুল আর হবে না। তো এটাকে দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, এটাকে এভাবে বাঁধবো, আপাতত এভাবে করে দিলাম। তো আরেকদিন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে গাছ লাগাতে হয়, তো সেই ভিডিও আরেকদিন আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এই মগে করে গাছে জল দেবো, ওটা করে জল দিত যখন নিচে গাছগুলো ছিল, তখন ওটা করে জল দিতাম, দেখতে পেলে আগের দিন। তো এটা উঁচু করা যায় না, হাতে খুব ব্যথা করে, তাই বালতি করে মগে করে জল দিচ্ছি। মেয়ে বললো বালতি নিয়ে মগে করে জল দাও, এত কষ্ট করবে কেন। তো গাছগুলো আমি একদিন পরিষ্কার করব, এই গাছগুলোর আগোছালা অনেক গাছ হয়ে গেছে, তো আজকে আর করবো না, অন্য একদিন সময় করে করব। বিকেলবেলায় ভাবছি সময় করে করব, একটু গরমটা কমুক। চলো, গাছে জল দেওয়া হয়ে গেছে, নিচেগুলো ধুয়ে দিই। জল দিয়ে জায়গাগুলো জল দিয়ে প্রতিদিনের কাজ, জল দিয়ে জায়গাটা ধুয়ে দেওয়া প্রত্যেক দিন। গরমকালে জল দিতেই পায়ে যাওয়ার ইচ্ছা করে। এই ব্যালকনির যে দেখতে পাচ্ছ এই পিঁড়াগুলো, এই পিঁড়োগুলো আমি এখন ধোবো। গ্যাস আছে, এদিকটা আমি ধোবো না, এদিকটা আমি মুছে নিই, এদিকটা আমি পুরো ধুয়ে দেবো। আর ওই পাশে জানলাগুলোও আছে, দেখো এই পাশে এখন এগুলো ধুয়ে দেবো। এই সাইকেলটা দেখতে পাচ্ছ, এটা আমার ছেলের সাইকেল, ও বাড়ি আসলে সাইকেলটা চালায়। তো এটা সাইকেলটা মেরামতি করারও দায়িত্ব আমার, এটাকে নিয়ে আমি দোকানে যাই। আমি সাইকেল চালাতে পারি, তো এটা চালাতে পারি, কিন্তু এখন আমার অনেকটা বয়স হয়ে গেছে, এই সাইকেলটা আমি এখন চালাতে পারবো না, মাজাটা যাবে। তো জল দিয়ে নিই,
এগুলো আমি মাঝে মাঝে ধুয়ে দিই। আর এই গ্রিলগুলো আমি মাসে একবার করে মুছি, কারণ সম্ভব না কোনো দিন পর মোছা। আমি মাসে একবার করে এগুলো মুছি। চলে এলাম এই ঘরে, ঘরটা ঝাড় দিয়ে নিই, নিয়ে উঠে পরিষ্কার করবে। আমি শুধু ঝাড়টা দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ডাইনিং প্লেস আর লিভিং চলে এলাম ঝাড় দিতে। আর যেই দেখেছি আমি ঝাড় দেবো হাই, তো অমনি পকাই চেয়ারের উপর উঠে গেছে, ভদ্র মহিলা তো, এগুলো চুবিয়ে দিয়ে নিই। তারপরে মাসিদের হাতে তো দেওয়া যাবে না, নিজেরা চুবিয়ে নিলে নিজেদেরই সুবিধা। তোমরা দিদি উঠেছে তাই অনেক নালিশ, মা ওখানে বেঁধে রেখেছে। হ্যাঁ, তো বেঁধে রাখবো না, আমি কাজ করছি, বলো চেয়ারের উপর বসে আছে, বেঁধে রাখবো না, এদিকে দিয়ে সব খোলা যদি চলে যায়। তাই জন্য ওকে নালিশ করছে, মেয়ে এসেছে আমি নালিশ করছি মা করে, দাঁড়া আমি আসছি। দেখতেই পেলে জামা কাপড়গুলো মেলে দিলাম, মাসি কেটে দিল বলে আমি সব মেলে দিলাম, আমার স্নানও হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মেলি। মাছ চলে এসেছে, তো আজকে মাছ এখান থেকে নেবো না, বাজারে যেতেই হবে। তো আমি যাবো না আজকে বাজারে, বাজারে আমার হাজব্যান্ড যাবে। তাহলে তখন বললাম আমি স্নান করে একবার পুজো দিয়ে নিই, তা আমি সেটাই করতে বসেছি। তো পুজো দিতে থাকি। পুজো দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এলাম। তো রান্নাঘরে আমি এখন মেথিটা গরম, এই যে মেথি ফুটাচ্ছি জলটা, এটা ঠান্ডা হলে আমি খাবো। আর তার সাথে সাথে আমি এখন ব্রেকফাস্টটা রেডি করে ফেলবো। এখন সকাল প্রায় 8টা হয়ে গেছে, 8টা নয় 10-15, আমি ঠিক ঘড়িটা দেখিনি, 8টা 10-15 হয়েছে। তো ব্রেকফাস্ট রেডি করবো। তো আজকে কি ব্রেকফাস্ট হবে দেখো। তো আমি এখন মেথির জলটা হয়ে গেছে, তো মেথির জলটা খাবো। দেখো এই যে মেথির জল, মেথির জলটা আমি ছাঁকবো। আর মেথির জল থেকে আমি এখন মেথির জলটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট চা একসাথে খাবো। আর আমি এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিই। আমার কর্তামশাই চলে এসেছেন বাজার নিয়ে, এই যে এখন বসলেন, এখন বসে আমাকে একটু অর্ডার দেবেন, রুবি একটু চা হবে। রেডি করলাম, দেখো দিদি এসেছে, এটা দিদির জন্য, আর এই 3টে কাপ আমাদের জন্য। চলে এলাম ব্রেকফাস্ট রেডি করে টেবিলে। তো আজকে ছোটো টেবিলে খাবো। দেখো কি ব্রেকফাস্ট করছি, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা কী ধরনের ব্রেকফাস্ট। এই দেখো আমার ওটস, কলা আর হাফ রুটি নিয়েছি। মেয়ের এটা ডিম সিদ্ধ, এঁচড়, লুচি, মিষ্টি, সিঙ্গারা, সাথে বাটার দিয়ে রুটি। এই ধরনের ব্রেকফাস্ট আমি কোনোদিন খাইনি, এই প্রথম দেখছি। আর এটা হচ্ছে বাটার দিয়ে রুটি, ডিম সিদ্ধ, মিষ্টি, কলা।
এই আমাদের বাড়িতে দিদি এসেছে, দিদিকে আমি দিলাম। তোমরা দেখেছো এর আগেও, কারণ দিদি আবার বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করবে, তো আমি তুমি এখানেই করে যাও। আর আমার হাজব্যান্ড উনি এখন খাবেন না, বলছে একটু পরে খাবে। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টের পর। দুপুরে কি রান্না করছি দেখো। এই যে মাছ ভাজছি, মাছটা ভেজে উপসে ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না হবে দেখো। ডাল করবো, চাল কুমড়ো দিয়ে ডাল। আর হচ্ছে সবজি কেটেছি, ঝিঙে আর আলু দিয়ে মাছটা হবে। তার সাথে আজকে নিরামিষ তরকারি হবে। ভেবেছি এই কড়াইতে অল্প একটু তেল ছিল, এই তেলে আমি মাছের ঝোলটা রান্না করবো। অল্প তেল দিয়ে এই তেলটা মাছের ঝোলটা রান্না করবো। একটু কালো জিরে ফোড়ন দেবো। এই মাছের এই জিরে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটার সময় কালো জিরে ফোড়ন দিলে মাছের ঝোলটা দেখতে ভালো হয়, খেতে স্বাদ হয়। আর কাঁচা পেঁয়াজ দেবো জিরে করে কেটে। কালো জিরে পেঁয়াজ দিয়ে আমি তার মধ্যে আলু আর দিয়ে দিলাম, দিয়ে এখন আদা করে ভাজা করছি। হালকা ভাজা হয়ে গেলে পরে নুন হলুদ দেবো আর জিরে দেবো। এর মধ্যে আমি কোনো মশলা দেবো না, আদা রসুন মশলা দেবো না। তো মাছগুলো দেওয়ার সময় তোমাদের দেখাতে পারি, দেখতেই পাচ্ছ মাছের ঝোলটা নামিয়ে ফেললাম। এটাকে বাটা মাছের ঝোল বলে, ছোট বাটা মাছের ঝোল। নিরামিষ তরকারি, মাছের ঝোল করেছি ঝিঙে আলু দিয়ে আর চাল কুমড়ো দিয়ে ডাল। আর আমি আজকে ভাত খাবো না, সেজন্য আমি ভাতটা দেখাইনি। তো ভাত তো অবশ্যই আছে। আর আমি এই বাটির মধ্যে সমস্ত আমার খাবারগুলো বেড়ে নেব। আর আমাকে দেখতে পাচ্ছ আমার খাবার থালাতে টক দই আর শসা। আর এই তিনটে বাটির মধ্যে আমি ডাল, মাছের ঝোল আর নিরামিষ তরকারি বেড়ে নেব। খাবারটা বেড়ে নিয়ে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এলাম সন্ধ্যা দিতে। তা 6:10 হয়ে গিয়েছে। তা আমি এখন সন্ধ্যা দিতে বসি। তো আজকে আমাদের বাড়িতে একজন খুব কাছের মানুষ আসবে। তো সেই বিষয়ে আমি সন্ধ্যা দিয়ে নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? বিকেলবেলায় আমি সুন্দর ঘর গুছিয়েছি, যেহেতু ওরা আসবে বলে। আমার ভাইয়ের বউ, তার ছেলে। তো কেউ আসলে তো একটু ঘর গুছাতেই হয়। তো দেখো আমার ঘর গুছানোটা কেমন হয়েছে একটু বলবে। আমার সাদা পর্দাগুলো আমি নতুন লাগিয়েছি, পুরনোই ছিল, ভাত ধুয়ে আমি আলমারিতে রেখে দিয়েছিলাম। তো ওরা আসবে বলে আমি আবার নতুন করে টাঙালাম। আর সাদা বেড কভার, সাদা আমার খুব ভালো লাগে। তো যেহেতু ওরাও খুব ভালো মানুষ, তার ম্যাচিংয়ের জন্য আমি বেড কভারটা পেতেছি। তো চলে এলাম সন্ধ্যা দিয়ে তোমাদের কাছে আবার। সন্ধ্যার সময় আমি তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে আজকে একজন আসবে। তো তাদের কথাই বলতে আমি এলাম। তারা হলো আমার গুরুমা, গুরু বাবার ছেলে আর ছেলের বউ। তো হচ্ছে তারা, ওদেরকে আমি রোজই বলি আসো আসো, তা গিয়ে ওদের বাড়িতে আমি গেলেই বলি যে আসো আসো। তো ওদের সময় হয়ে ওঠে না। তা আজকে আমাকে ফোন করে বললো যে হ্যাঁ আমি আসছি দিদি বিকেলে। তো খুব খুশি, খুব খুশি। আসলে তোমাদেরকে আমি দেখাবো। দেখো ওরা আমার খুব আপনজন। দেখো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে আমার গুরুমা, গুরু বাবার ছেলে, তার বৌমা আর তার নাতি আসবে। তো দেখতে পাচ্ছ এটা ভাই, আমি ওকে আমি ভাই বলে ডাকি। ভাই আমার থেকে অনেক ছোট। আর যে ভাইয়ের বউ, নামটা বলে দাও। আমার নাম প্রিয়াঙ্কা রায়। প্রিয়াঙ্কা, ও খুব ভালো, খুব সুইট। আর এটা হচ্ছে কুগলু। তো
গুবলু খুব ভালো, খুব সুন্দর আঁকে। তো সেই জন্য তোমাদেরকে আমি তখন বললাম না যে ওরা আসবে, আমার খুব আপনজন। তো দেখো ওরা এসেছে, তো একটু ওদের সাথে গল্প করি, তোমাদেরকে পরে ফিরে আসছি। ওরা আমাদের বাড়িতে এসেছে, তো কত চপ নিয়ে এসেছে। এই দেখো, এটা হচ্ছে ভেজিটেবিল চপ আর এটা হচ্ছে আলুর চপ। এখন আমি এই চপগুলো ওদেরকে দেবো, আর তার সাথে চাউমিনও আছে। তো আগে এগুলো খেয়ে নিই, তারপর আমি চাউমিন। চপ খাও, আমি চাউমিন দিচ্ছি। হ্যাঁ, আমিও খাবো, আমরা খাবো। আজকে আমি কোনো ডায়েটে নেই, আজ খাবো। কারণ আমি 8টার মধ্যে খেয়ে নিই, এখন 8:30 বেজে গেছে। আমি তো বলি খাওয়া, দেখোই তো। কারণ আমার 8টার মধ্যে খেতেই হবে, এরা 9:30টায় খায়। এদের সঙ্গে খেলে আমার খাবার হজম হবে না। আমি 8টায় খেতাম। হ্যাঁ, আমি 8টায় খাবো। আমি 7:30টায় খেতাম, 7টায় খেতাম। তো 7টায় খেলে রাতে 3টে 3:30 খেতে পাই। ও তো জল খাওয়া যায় না, তো সেই জন্য সেটাকে আমি 7:30 থেকে 8। দেখো, আমি নিজের হাতে কেক বানিয়েছি ওরা আসবে বলে, সেই জন্য। কারণ আমি কেউ নতুন আসলে আমি কেক বানাই, তো যেহেতু আমার খুব প্রিয়, তাই জন্য কেক বানাই, ওই জন্য বানালাম। কেকটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো, এবার খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে দেখো। এই তো মিষ্টি এনে দেখো তো। মিষ্টি তো হয়েছে, বোঝাই যাচ্ছে যে মিষ্টিটা ভালো বোঝা যাচ্ছে না। এবার যে? কাটো দিদি, হ্যাঁ, কেটে দাও। সত্যিই তাই। খুব মিল মামির সাথে আমার। গুলো ভাই গুলো। দেখতে পেলে বন্ধুরা, ওরা এসেছিল, তো আমি খুব খুশি, খুব খুশি। আমাদের বাড়ির সবাই খুব খুশি। তো ওরা আসলে খুব ভালো মানুষ, তো ওরা আসবে এটা আমি ভাবতে পারিনি। তো এসেছে, সেজন্য আমি খুব খুশি। তো সব খুশিটা ভাষায় প্রকাশ করা যায় না, হয়তো আমিও সেভাবে বলতে পারছি না তোমাদেরকে। তো আমি মন দিক দিয়ে খুব খুশি। আর খুব খাওয়া দাওয়া হয়েছে, খুব গল্প হয়েছে। আর ওরা আমাদের জন্য কী কী এনেছে, আমার জন্য সুন্দর একটা গিফট এনেছে। সেই গিফটটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর তার সাথে সাথে ওরা চপ নিয়ে এসেছে, 2 রকম চপ, আলুর চপ আর ভেজিটেবিল চপ। আর আমি ওদের খাওয়ার ব্যবস্থা করেছিলাম কোল্ড ড্রিঙ্কস, চাউমিন। চাউমিনটা আমি বানাইনি, মেয়ে বানিয়েছে। তো যখন ও বানাবে আমি ভিডিও করবো, ও না করলেও বলে না মা ভিডিও করো না। তো জানোই তো সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তো আমি চাউমিন বানানোটা দেখাতে পারিনি, সরি। আর তো ওরা ওই চাউমিন খেয়ে খুব ভালো বলেছে, কোল্ড ড্রিঙ্কসও দিয়েছি। তার সাথে সাথে আরেকটা আমি ওদের জন্য কেক বানিয়েছিলাম, দেখতে পাবে তোমরা। তো আমি না, নতুন কেউ আসলে পরে তাদের জন্য আমি নিজের হাতে কিছু একটা বানাই, তো আমি কেক বানিয়েছিলাম। তো কেকটা ওদের দিয়েছি, সম্পূর্ণ ডিম ছাড়া আমি বিস্কুট দিয়ে কেকটা বানিয়েছি। তো তোমরা দেখো, কেকটা দেখতে হবে, কেমন কমেন্ট করবে আমাকে যে কেকটা কেমন দেখতে হয়েছে। আর তোমরা যদি কেক খেতে যাও, আমার ভিডিও যারা যারা দেখেছো বা দেখছো, তারা আমার কাছে চলে এসো, কেক আমি বানিয়ে তোমাদেরকে খাওয়াবো। তো এই বলে আমি আমার আজকের ভিডিওটা, এই ব্লগটা এখানে আমি শেষ করতে চাই। তার আগে, শেষ করার আগে আমি দুটো কথা বলি, যে আমার এই চ্যানেলটা তোমরা যদি দেখতে চাও আর ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটি অল করে দিও। আরেকটা কথা হলো, লাইক, কমেন্ট, শেয়ার 3টে একসাথে করে দিও। তাহলে তোমরা কমেন্ট করলে খুব ভালো হয়। কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর তোমাদের কেমন লাগছে। প্লিজ 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 তোমরা একটু কমেন্ট করো। আর এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।